সত্যি রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। সত্যি নিয়তির একই খেলা, কার যে কখন কি হয় কেউ বলতে পারে না। আজকের এই দুর্ঘটনা একমাত্র সারভাইভার কে না, তার নাম হচ্ছে রমেশ কুমার বিশ্বাস। বিশ্বাসই হচ্ছে না এই রমেশ কুমার বিশ্বাসের যে এটা কি হলো। রমেশ কুমার বিশ্বাস হাওড়ার বাসিন্দা। হয়তো সারা জীবনেও এটা যে কি হলো সে সারা জীবনেও হয়তো বুঝে উঠতে পারবে না যে সে কিভাবে বেঁচে গেল। সিট 11 এতে বসেছিলেন তিনি। চোখের সামনে হঠাৎ বিস্ফোরণ, চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, চিৎকার চেঁচামেচি, ধোঁয়ার ঘূর্ণি, কিছুই সে দেখতে পাচ্ছে না। মুহূর্তেই ভস্ম হয়ে গেল গোটা একটা প্লেন। অথচ তিনি হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠলেন। শরীরে আঘাতের ছাপ রয়েছে কিন্তু প্রাণটা অক্ষত। এই কি তবে রাখে হরি মারে কে? এই কি তবে ঈশ্বরের খেলা, নাকি নিছকই একটা দৈব দুর্ঘটনার পর এক অপ্রত্যাশিত অলৌকিক রক্ষা? সত্যি ভাবা যায় না। বিমান যখন রানওয়ে ছেড়ে আকাশে উঠছে তখন তাতে ছিল 1,26,000 লিটার জ্বালানি। এত পরিমাণ তেল বিস্ফোরণ ঘটিয়ে তৈরি করেছিল একটা নরক কুণ্ড। বিমানের অ্যালুমিনিয়াম কাঠকয়লার মতো পুড়ে ছাই হয়ে গিয়েছে। উদ্ধারকারীদের মতে এমন দুর্ঘটনায় সারভাইভার থাকাটাই এই সারভাইভার এই শব্দটাই একটা বিস্ময়কর শব্দ। কিন্তু এই বিস্ময়কেই জাগরুক রাখলেন হাওড়ার রমেশ কুমার বিশ্বাস। তার এই বেঁচে ফেরা শুধু ব্যক্তিগত সৌভাগ্য নয়, একটা বড় প্রশ্নও সে রেখে গেল, কেন বাকিরা পারলেন না? এই দুর্ঘটনায় আমাদের নিরাপত্তা পরিকাঠামোকেও নিয়ে প্রশ্ন উঠল, তার পরিচালন বিধি নিয়েও প্রশ্ন উঠল, টেকনিক্যাল ত্রুটির মোকাবিলার প্রক্রিয়া, সব কিছুর ব্যাপারে প্রশ্ন উঠল, সব কিছুর দিকেই আঙুল তোলা হলো। কিন্তু পাশাপাশি মনে করিয়ে দেয় এই দুর্ঘটনা যে মানুষ যতই প্রযুক্তির উপরে ভরসা করুক, শেষ কথা বলে কিন্তু সেই নিয়তি। তাই তো বলছি, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে।